হজরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক ঘটনা। হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত এক মহান নবী ও রাসূল। তিনি ছিলেন বনী ইসরায়েলের প্রতি প্রেরিত একজন অসাধারণ দায়ী, যিনি আল্লাহর ইচ্ছায় অসংখ্য অলৌকিক ঘটনা দ্বারা মানুষকে ঈমানের পথে আহ্বান করেছিলেন। তার জীবন ও কর্মে এমন অনেক ঘটনা রয়েছে যা মানুষের চিন্তা চেতনাকে নাড়া দেয় এবং আল্লাহর একত্ব ও শক্তির প্রমাণ তুলে ধরে। হজরত ঈসা আলাইহিস সালামের প্রথম ও সবচেয়ে বিস্ময়কর অলৌকিক ঘটনা হল তার জন্ম। তার মা ছিলেন পবিত্রা মারিয়াম আলাইহাস সালাম। তিনি কোনো পুরুষের স্পর্শ ছাড়াই কেবল আল্লাহর আদেশে গর্ভধারণ করেন। কোরআনে আল্লাহ বলেন, যখন আমি তার রূহ ফুঁকে দিলাম তখন সে পবিত্র সন্তান জন্ম দিল। সূরা আন-নাহল 40। এই জন্ম ছিল মানব ইতিহাসে অনন্য। যেমন হজরত আদম আলাইহিস সালামকে আল্লাহ কোনো পিতামাতা ছাড়া সৃষ্টি করেছেন, তেমনি ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া সৃষ্টি করা আল্লাহর কুদরতের নিদর্শন। আরেকটি আশ্চর্য অলৌকিক ঘটনা ঘটেছিল তার জন্মের পরপরই। যখন মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে কোলে করে নিজ জাতির কাছে আনলেন, তখন লোকেরা তাকে ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত করতে লাগল। তখন আল্লাহর নির্দেশে নবজাতক ঈসা আলাইহিস সালাম কোল থেকেই কথা বলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন। সূরা মারিয়াম 30। এই ঘটনা শুনে লোকেরা বিস্ময়ে হতবাক হয়ে যায়। এটি ছিল আল্লাহর এক মহান নিদর্শন, যা প্রমাণ করেছিল যে এই শিশু সাধারণ কেউ নয়। যুবক অবস্থায় ঈসা আলাইহিস সালাম আল্লাহর অনুমতিতে অনেক অলৌকিক কাজ সম্পাদন করেন। একদিন তিনি মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করেন এবং তাতে ফু দেন। সঙ্গে সঙ্গে সেটি জীবন্ত পাখিতে পরিণত হয় এবং উড়ে যায়। আল্লাহ বলেন, আমি তোমাকে অনুমতি দিয়েছিলাম যে তুমি মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করবে, তাতে ফু দেবে এবং তা আমার আদেশে জীবিত পাখি হয়ে যাবে। সূরা আল মাইদা 110। এটি মানুষের জন্য এক বড় প্রমাণ ছিল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে কাজ করেন, নিজের শক্তিতে নয়। ঈসা আলাইহিস সালামের অন্যতম বিখ্যাত অলৌকিক ঘটনা ছিল তিনি জন্মান্ধ ও কুষ্ঠরোগীদের সুস্থ করে দিতেন। এমন অনেক মানুষ যাদের সমাজ বর্জন করেছিল, তার দোয়া ও স্পর্শে সম্পূর্ণ সুস্থ হয়ে যেত। কোরআনে বলা হয়েছে, তুমি অন্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করেছিলে আমার আদেশে। সূরা আল মাইদা 110। এই ঘটনা মানুষকে বোঝাতো যে আল্লাহ যাকে চান তার হাতে রোগ মুক্তির শক্তি দান করতে পারেন। ঈসা আলাইহিস সালামের সবচেয়ে বিস্ময়কর ও শক্তিশালী অলৌকিক কাজ ছিল তিনি মৃতদের জীবিত করতেন। কোরআনে বলা হয়েছে, তুমি মৃতকে জীবিত করেছিলে আমার আদেশে। সূরা আল মাইদা 110। তাফসিরে উল্লেখ আছে যে তিনি একাধিক মৃত ব্যক্তিকে আল্লাহর আদেশে পুনরায় জীবিত করেছিলেন। এতে মানুষ উপলব্ধি করে যে জীবন ও মৃত্যু কেবল আল্লাহর হাতে। একদিন হজরত ঈসা আলাইহিস সালামের শিষ্যরা তাকে অনুরোধ করলেন, আপনি কি আমাদের জন্য আকাশ থেকে খাদ্যে ভরা একটি টেবিল নামাতে পারেন, যাতে আমাদের ঈমান আরও দৃঢ় হয়? ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তখন আল্লাহ আসমান থেকে সাজানো এক টেবিল নাজিল করলেন, যাতে ছিল নানা রকম খাদ্য। কোরআনে আল্লাহ বলেন, আমি আকাশ থেকে তোমাদের জন্য খাদ্যে পরিপূর্ণ একটি টেবিল নামাবো। সূরা আল মাইদা 112 থেকে 115। এই ঘটনায় সূরা আল মাইদা খাদ্যপূর্ণ টেবিল নামের মূল কারণ। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। তারা তাকে ক্রুশে বিদ্ধ করার পরিকল্পনা নেয়, কিন্তু আল্লাহ তার এক অলৌকিক ক্ষমতায় তাকে রক্ষা করেন। কোরআনে বলা হয়েছে, তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশেও চড়ায়নি, বরং তাদের কাছে অন্য কাউকে ঈসার মতো করে দেখানো হয়েছিল। সূরা আন-নিসা 157। অর্থাৎ আল্লাহ তাকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নেন এবং অন্য একজনকে তার মতো রূপ দিয়ে ক্রুশে চড়ানো হয়। ঈসা আলাইহিস সালামের জীবনের অন্যতম মহান অলৌকিক ঘটনা হল তার আসমানে উত্তোলন। আল্লাহ তাকে শত্রুদের হাত থেকে রক্ষা করে আকাশে তুলে নেন, যেখানে তিনি আজও জীবিত অবস্থায় আছেন। আল্লাহ বলেন, আল্লাহ তাকে নিজের দিকে উত্তোলন করেছেন। সূরা আন-নিসা 158। এটি প্রমাণ করে যে আল্লাহ যাকে চান তাকে বিশেষ মর্যাদা ও সুরক্ষা দিতে পারেন।
ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে হজরত ঈসা আলাইহিসসালাম আবার দুনিয়ায় ফিরে আসবেন। তখন তিনি দাজ্জালকে হত্যা করবেন, মানব জাতিকে শান্তির পথে আহ্বান করবেন এবং ন্যায় প্রতিষ্ঠা করবেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারিয়াম অবতীর্ণ হবেন, ন্যায় বিচার করবেন এবং পৃথিবী ভরে যাবে শান্তি ও ন্যায়ে। সহিহ বুখারী ও মুসলিম। তার সমস্ত অলৌকিক ঘটনার লক্ষ্য ছিল মানুষকে আল্লাহর একত্বে বিশ্বাসী করা। তিনি কখনো নিজেকে ঈশ্বর বলেননি, বরং সর্বদা বলেছেন, আমি আল্লাহর বান্দা ও নবী। তিনি মানুষকে শিখিয়েছিলেন দয়া, ক্ষমা, বিনয় ও ঈমানের শিক্ষা। তার জীবন ছিল মানবতার জন্য এক মহা দৃষ্টান্ত।